নতুন ভিডিও নিয়ে শম্ভু মোটরসে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা MT-50 গাড়িটা খুবই একটা ক্রিটিক্যাল প্রবলেম। গাড়িটার মধ্যে কুলিং ফ্যান চলছে না। তো আজকে আমরা দেখাবো যে কুলিং ফ্যান কি করে আপনারা চেক করবেন। আমরা নতুন আমি কুলিং ফ্যান অ্যাড করেছি, আগে আমি চেক করে নিয়েছি কিভাবে প্রসেস চেক করতে। আপনাদের যদি কিভাবে কুলিং এর প্রসেস চেক করবেন, লাইন ভোল্টেজ কি করে চেক করবেন, যদি আপনাদের কারোর মনে হয় তাহলে আমার কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাকে দেখাবো কিভাবে ভোল্টেজ চেক করবেন আর কিভাবে কুলিং ফ্যান খারাপ আছে কি ভালো আছে সেটা আপনারা কি করে বুঝবেন, সেটা অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন, আমি সেটা দেখাবো প্রসেসটা। তো এখন আমি নতুন কুলিং ফ্যান অ্যাড করেছি, আর কুলিং ফ্যান যদি অ্যাড করে থাকি, কুলিং ফ্যানটা অ্যাড করেছি, কুলিং ফ্যান চলছিল না গাড়ির মধ্যে। আমরা সব প্রসেস চেক করার পরে কাট আউটও আমি চেঞ্জ করে দেখেছিলাম, খারাপ ছিল বলে চেঞ্জ করেছিলাম, তারপরে কুলিং ফ্যান চলেনি। তো আমি আপনাদের দেখাবো আজকে লাইভ প্রুফ কিভাবে আপনারা কুলিং ফ্যান চেক করে দেখাবেন যে কুলিং ফ্যান খারাপ আছে কি নেই। লাইটার নেবেন, এই লাইটার দেখতে পাচ্ছেন, লাইটার, এই লাইটার নেবেন আর এই কুলিং হিটের প্রসেস চেক করবেন। চাবিটা অন করবেন, চাবিটা অন করো, চাবিটা অন করবেন। আমি নতুন কুলিং ফ্যান অ্যাড করেছি, এবার আপনাদের দেখাবো প্রসেসটা। আপনাদের গাড়ি স্টার্ট করতে হবে না, আপনারা অনেকক্ষণ গাড়ি স্টার্ট করে দেখেন কুলিং ফ্যান চলছে কি চলছে না, ঠিক আছে কি না সেটা দেখতে হবে না। আপনাদের ডাইরেক্ট প্রসেস চেক করবেন। প্রথমে এখানে ভোল্টেজ চেক করতে হবে, ভোল্টেজ চেক করার পর আপনাদের এখান থেকে ডাইরেক্ট চেক করতে হবে। চাবি অন করে দেখুন, আমি প্রসেস চেক করেছি দেখুন। গাড়িতে আপনারা শুনে নিন, গাড়িতে কিন্তু পাখার কোনো আওয়াজ নেই, আপনাদের শোনাই, জাস্ট একটা হেডফোন দিয়ে আমি শোনাই। দেখেন এখানে পাখা, এদিক ওদিকে দেখো, পাখাটা ওদিকে দেখো, ওদিক দিকে পাখাটা দেখো, দেখুন পাখাটা বন্ধ আছে, কিন্তু এখানে কোনো সাউন্ড পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন কোনো সাউন্ড পাচ্ছেন না, পাখা বন্ধ আছে। এই দেখুন পাখা বন্ধ আছে, দেখুন আমি হাত দিয়ে ঘুরে দেখতে পাচ্ছেন। এবার আপনাদের শোনাবো পাখার আওয়াজটা, এবার আপনাদের শোনাবো পাখার আওয়াজটা। পাখা চলছে কি চলছে না সেটা এবার আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। এটা আমি একটা লাইটার নিয়েছি, হিট কুলিং খুলেছি, অ্যাড করেছি, জাস্ট এটা গরম করতে হবে, হাওয়া হচ্ছে। আপনারা একটু লাইভ প্রুফ প্রমাণ দেখতে পাবেন যে পাখা চলছে কি চলছে না, দেখতে হবে। জাস্ট কিছুক্ষণ টাইম ওয়েট করতে হবে। পাখার আওয়াজ শুনতে পাচ্ছেন, পাখার আওয়াজ শুনতে পাচ্ছেন। এটা প্লাস্টিক একটু দেবে, পাখা প্লাস্টিক টানবে, প্লাস্টিক দেখো, যখনই চালু হবে তখন পড়ে গেছে। আবার একবার দেখো, দেখুন ছাড় ছাড়, দূর থেকে নিয়ে নেবে, দেখুন পাখা চলছে, দেখুন আবার চলে, দেখুন এই হচ্ছে প্রমাণ, এই হচ্ছে ভিডিও। তো আপনারা যদি কোনো প্রবলেম থাকে, তো বন্ধুরা আমার গাড়ি ফাইনালি রেডি হয়ে গেছে। তো দাদা ভাই আমার পাশেই থাকে, তো দাদা ভাই গাড়িটা কুলিং ফ্যানটা চলছিল না, আমি কুলিং ফ্যান নতুন লাইট করার পরে চলছিল না। তো আমার ওবিডি স্ক্যানারে চেক করেছিলাম, এই হিট কুলিং সেন্সারটা খারাপ ছিল, তবু দাদা ভাই মনে একটু সন্দেহ ছিল, সার্ভিস সেন্টারে গিয়েছিল। তো সার্ভিস সেন্টারে গিয়ে কি বলেছে, এটা মানে কি বলো, মানুষকে কিভাবে লুটছে সার্ভিস সেন্টার, সেটা আপনাদের বলবো আজকে। তো সার্ভিস সেন্টারে গিয়েছে, ওদের মেশিনে চেক করেছে, বলছে দুটো সেন্সার খারাপ আছে, একটা হিট সেন্সার আর একটা হিট প্রুফ সেন্সার খারাপ আছে, এরকম দুটো হিট খারাপ আছে। কিন্তু যে গিয়েছিল সেই দাদা ভাই কিন্তু একটু ওই সার্ভিস সেন্টারে কাজ করে, অন্য সার্ভিস সেন্টারে, তাকে তখন পুরো পিডিএফ বের করে দেখায় যে কোথায় আছে। সে কিন্তু সার্ভিস সেন্টারে তখন দেখাতে পারে যে পিডিএফ দেখানোর পরে বলছে না এইটা নয়, তখন দেখাচ্ছে, দিকে নিয়ে আসো। এখানে কুলিং এর যে পাম্পটা আছে, কুলিং এর পাম্পটা বলছে, সার্ভিস সেন্টার বলছে কুলিং এর পাম্পটার ভিতরে একটা সেন্সার থাকে। আপনারা কমেন্ট করে জানান যে কুলিং এর ভিতরে কি কোনো সেন্সার থাকে, হিট সেন্সার পরে, এরকম করে বলে তাকে বলছিল যে 3,000 টাকার মতো খরচা আছে। তো দাদা ভাই আমাকে ফোন করেছিল, আমাকে বলে দাদা ভাই এরকম ব্যাপার, আমি বলি না এরকম তো কোনো ব্যাপার নেই। তখন দাদা ভাই তখন পুরো পিডিএফ বের করে দেখায় কোনো সেন্সার ছিল না, একটাই সেন্সার হিট কুলিং এর, আর সেটা খারাপ আছে, আমি এখানে বলে দিয়েছিলাম। তো দাদা ভাই ওখানে নিয়ে চলে আসে। আমি এখন এই হিট কুলিং সেন্সারটা চেঞ্জ করার পরে গাড়ি এখন পারফেক্ট ফ্যান চলছে আর পারফেক্ট ভাবে সেটিং হয়ে গেছে, একদম গাড়ি ওকে। কিন্তু আপনাদের একটা কথাই বলি, সার্ভিস সেন্টার যেইসব, প্লিজ মানুষ এভাবে লুটবেন না, আপনাদের ভরসা করে যায়, কিন্তু আপনারা যেভাবে মানুষকে লুটছেন
পরবর্তীকালে মানুষ যেতেই ভয় পাবে। কিন্তু শুধু একটা বিএসসি কেস বলে তাই আপনাদের এতটাই রব চলছে। সবাইকার পয়সা, কষ্টের পয়সা, আর আপনারা ভুলভাল বুঝিয়ে কিন্তু এবার পয়সা নিচ্ছি। যেখানে নিয়ে একটা হিট সেন্সার দাম 400 টাকা, আমি ধরলাম 400 টাকা দাম আছে, সেটা আপনারা জানাবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কি সার্ভিস সব সার্ভিস সেন্টারে করে, না এটা নিয়ে যেখানে গিয়ে সেখানেই করে। তো আপনাদের তো যদি এরকম টেকনিক্যাল ভিডিও পেয়ে থাকে অবশ্যই আমাকে নিয়ে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অন করে রাখবেন। পরের ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই।